সিদ্দিকী ভাইকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আজকে শেফালী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, ছাত্রদলের সোনালী অতীত, আমার প্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাশরুকুল ইসলাম রাজীব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমার প্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাদেকুর রহমান সাদেক, আজকের এই সুন্দর অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এনায়তনগর ইউনিয়ন পরিষদের 1, 2, 3 নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য জনাব মোসাম্মদ তাসলিমা বেগম সহ মঞ্চ উপবিষ্ট রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ, শেফালী মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শেফালী মডেল স্কুলের সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন সেই শেফালী মডেল স্কুলের কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমার বন্ধু তাজুল ইসলাম আলামিন এবং রূপম ভাইকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি অনুষ্ঠান এখানে সকলকে উপহার দেওয়ার জন্য। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা অভিজ্ঞতা সম্পন্ন, তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। আমি দু একটি কথা এখানে বলতে চাই। আমার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদের ছাত্র রাজনৈতিক জীবনে আমাদের নেতা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সম্মানিত সাবেক কনভেনর, তিনি নারায়ণগঞ্জ সরকারি কল্যাণ কলেজ ছাত্রছাত্রী সংসদের সম্মানিত ভিপি ছিলেন, নির্বাচিত ভিপি ছিলেন, বানিয়ে দেয় না, নির্বাচিত ভিপি ছিলেন। শিক্ষার এই বিগত 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলে যে অবনতি হয়েছে, বানোয়াট মিথ্যা ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদেরকে বাধ্য করে শেখানোর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টির যে সূচনা লগ্ন থেকে যে ইতিহাস আমরা ধারণ করা উচিত, সেই ইতিহাস থেকে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্তিমূলক বানোয়াট ইতিহাস বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত এই ফ্যাসিবাদী শাসকরা করেছিল, আমরা এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে 5ই আগস্টের পর যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের সকলের চেষ্টা করতে হবে, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের সকলের চেষ্টা করতে হবে যাতে করে সেই ভুল ইতিহাস শিক্ষা থেকে আমাদের এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা সঠিক ইতিহাস তাদের মাঝে তুলে ধরতে পারি, তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি। আমাদের সমাজ থেকে এই বিগত ফ্যাসিস্ট শাসন আমলে যে অনুশাসন উঠে গিয়েছিল, আমাদের সকলকে সচেষ্ট হতে হবে সেই কোমলমতি শিক্ষার্থীদেরকে সেই মানবিক শিক্ষা এবং সামাজিক অনুশাসন শিক্ষা দেওয়া। এবং আপনারা সকলে জানেন যে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা বরাবর চেষ্টা করেছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিতে, প্রকৃত শিক্ষায় যাতে বাংলাদেশের আগামী প্রজন্ম শিক্ষিত হতে পারে, সেই ধারাবাহিকতা, সেই চেষ্টা যাতে ব্যাহত হয়, সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারা আমাদের পাঠ্যপুস্তকে অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা সংযুক্ত করে প্রয়োজনীয় যে শিক্ষার দরকার সেই শিক্ষার মান উন্নয়নে তারা এখানে সচেষ্ট হয়েছিল যাতে আমরা বাংলাদেশিরা সেই শিক্ষার মান উন্নয়নে ব্যর্থ হই। আমি এখানে যারা উপস্থিত রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ, তারা ভূমিকা রাখতে পারে নারায়ণগঞ্জের যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। আমি এখানে আমার প্রিয় নেতা জনাব মাশরুকুল ইসলাম রাজীব চাচার প্রতি একটা অনুরোধ রাখবো, যাতে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসারের সাথে তিনি আলোচনা করে
এই ধরনের যে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো, সেখানে শিক্ষার মান উন্নয়নে যাতে শিক্ষা অফিসার ভূমিকা রাখে তিনি সে ব্যাপারে দৃষ্টি রাখবেন এবং অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এই বিগত 17 বছরের ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষার যে মানের অবনতি হয়েছে, আপনারা সকলে চেষ্টা করবেন যে এই কিন্ডারগার্টেনগুলোতে, এই প্রাইভেট স্কুলগুলোতে যাতে সেই ধরনের শিক্ষা পাঠ্যসূচি সংযুক্ত করা যায়, যাতে করে প্রকৃত শিক্ষায় এই কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষিত হতে পারে। তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, তাদেরকে সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে, দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। আমরা সবাই মিলে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গঠনে আমাদের এই শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।